ব্যাপার হচ্ছে মন্দির তো কোথাও ভাঙা নেই। ফুটপাতের ওপরে কোনো রকম পাকা কনস্ট্রাকশন করা যায় না। একটা শ্রীসঙ্গ ক্লাবের নাম করে কিছু অসাধু চক্র ওখানে একটা, আমরাও তো চাই মন্দির ভাঙতে দেবো না। বিতর্কের ঝড় এখন বেহালার 120 নম্বর ওয়ার্ডে। অভিযোগ উঠেছে একটি মন্দির নাকি ভাঙা হয়েছে। অভিযোগের আঙুল স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের দিকে। ব্যাপার হচ্ছে মন্দির তো কোথাও ভাঙা নেই। কিন্তু কারা তুলছে এই অভিযোগ? সত্যিই কি কোনো মন্দির ভাঙা হয়েছে? আসল সত্যটা জানতে আমরা হাজির হয়েছিলাম সরাসরি সুশান্ত ঘোষের রায়বাহাদুর রোডের ওয়ার্ড অফিসে। পৌঁছে গিয়েছি 120 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের কাছে। ব্যাপার হচ্ছে মন্দির তো কোথাও ভাঙা নেই। মন্দির যাতে ভাঙতে না পারে কোনো এক অসাধু চক্র, আমার কাছে খবর আছে, ক্লাবের নাম করে এক্সিস্টিং যে শিব মন্দির ওখানে রয়েছে দীর্ঘদিন ধরে জেমস্টংয়ের ওপরে, আপনারা দেখেছেন হয়তো, সেই মন্দিরটা ভাঙার একটা চেষ্টা চলছিল। তো সেটা তো ফলপ্রসূ করতে দেব না আমি যতদিন আমি কাউন্সিলর আছি। আর যেটা নিয়ে অভিযোগ হচ্ছে, আপনারা জানেন যে ফুটপাতের ওপরে কোনো রকম পাকা কনস্ট্রাকশন করা যায় না। যারা হকাররা বসছে সবই টেম্পোরারি স্ট্রাকচার নিয়ে, এবং আরেকটা হচ্ছে যে জংশনে থেকে 50 ফুট ছেড়ে বসতে হবে। তো হঠাৎ একদিন দেখা গেল যে দুটো পিলার ফুটপাতের ওপরে ঢালাই করে গাঁথা হচ্ছে। তা খোঁজ নিয়ে কেউ কোনো কথা বলতে পারছে না, তখন কর্পোরেশনের লোক ডেকে সেটাকে ভাঙিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে গল্প। কোনো মন্দির ফন্দির ভাঙার কোনো গল্প নেই ওখানে। আর মন্দিরটাতে আছে অভিযোগ মন্দির তো 10 ফুট মানে গায়েই মন্দির, আবার হঠাৎ মন্দির কিসের জন্য? অথচ আপনার বিরুদ্ধে অভিযোগ, সরাসরি আপনার বিরুদ্ধে অভিযোগ, সুশান্ত ঘোষ তার লোকজন নিয়ে মন্দির ভেঙেছে। না, মন্দিরটা কোথায়? মন্দিরটা তো দেখাতে হবে যে মন্দির একটা ছিল, সেই মন্দিরটা ভেঙেছে। তা সেটা কি গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখুন আপনারা কোথায় মন্দির আর কোথায় কি ভেঙেছে। যেখানে ওরা পিলার গাছ ছিল তলা দিয়ে কোনো তলা দিয়ে তো 1000 ভোল্টের সিএসসির কেবিল গেছে। ওখানে কোনো রকমভাবেই কোনো পাকা স্ট্রাকচার হতে পারে না। আর বিইং এ জনপ্রতিনিধি, আমি যদি ওটাকে অ্যালাউ করতাম, পরে যদি কোনো দুর্ঘটনা ঘটতো তখন তো আমার দিকে আঙুল আসতো যে আপনি একটা জনপ্রতিনিধি, এতদিনের দীর্ঘদিনের আপনি থাকার পরেও এইরকম একটা কনস্ট্রাকশন হয়ে গেল, আপনি চোখ বুজে বসেছিলেন। তো আমি কি করে ওটা হতে দেবো? এর জন্য অভিযোগ উঠেছে বিজেপির পক্ষ থেকে। হ্যাঁ, তা বিজেপির পক্ষ থেকে অভিযোগ হতেই পারে, কিন্তু দ্বন্দ্বের একটা না 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 না, এরকম কোনো ব্যাপার নেই। আমরা তৃণমূল বলুন বা অ্যাজ কাউন্সিলর বলুন, আমরাও মন্দির ভাঙার বিরুদ্ধে। আমরা এই জায়গায় বিজেপির সঙ্গে একমত। তারা, বললাম তো, একটা শ্রীসঙ্গ ক্লাবের নাম করে কিছু অসাধু চক্র ওখানে একটা গল্প, এখনও আমি জানি না পিকচারটা, কিছু পয়সা কড়ির ব্যাপার আছে। ওখানে পাশে যে বাড়িটা আছে সেই বাড়িটা সামহাও ওখানে কিছু একটা হবে। তো সেই বাড়ির যে কিনতে চাইছে বা কিনবে বা কিনেছে, তারা ওই মন্দিরটাকে ভেঙে দিয়ে ওই কোনো জায়গায়, অন্য কোনো জায়গায় ওটা করতে চাইছে। তো সেটা তো হওয়া যায় না। সেটা একটা দীর্ঘদিনের একটা এক্সিস্টিং মন্দির আমি হঠাৎ ভেঙে দেবো কারোর পার্সোনাল সুবিধার জন্য? ভাঙতে আসে কিংবা গড়তে আসে, কি করবেন? প্রশাসনিক ব্যবস্থা যা নেবার নেব। মানে আপনি করতে দেবেন না, অবশ্যই না। ওই জায়গায় তো ভাঙতে তো দেবোই না। এবং ওই ফুটপাতের ওপরে যেখানে করতে গেছিল সেটা তো পরে জানা গেল, প্রথম তো বোঝা যায়নি যে ওখানে ওটা কি হচ্ছে। হঠাৎ দেখা গেল রাতারাতি দুটো পিলার কনস্ট্রাকশন পাকা কাঁদতে যাচ্ছে, কিন্তু ওই রকম ফুটপাতের ওপরে পাকা কনস্ট্রাকশন যার তলা দিয়ে 1000 ভোল্টের সিএসসির কেবিল গেছে, তো ওই রকম হয় নাকি? এটা কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে গেলে তখন তো আমার ঘাড়ে পড়বে। যে বিইং এ জনপ্রতিনিধি, আপনি এটা দেখলেন না যে এরকম একটা হয়ে গেল আপনার চোখের সামনে? তো এটা হওয়া যাবে না। ক্যামেরায় স্বপন নস্করের সঙ্গে পরিমল কর্মকারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।